বাংলাদেশে সর্বপ্রথম এত মোটা একটা রিম লাগাইতে যাচ্ছে আমার R15 V3 তে, যেখানে বাংলাদেশে যে কোনো বাইকে মোটা মোটা টায়ার ইনস্টল করার জন্য লাগানো হয় 5.5 ভিরোসি রিম। সেখানে আমি আমার বাইকে ইনস্টল করতেছি ভিরোসি রিমের থেকেও ওভাররেটেড R1 এর অরিজিনাল রিম, আচ্ছা, যার সাইজ হচ্ছে 6.2। তো আপনাদের কি মনে হয় এই রিমটা কি আমার বাইকে বসবে? মানে ভাই বসবে কি, বসায় দেখাবো আমি, ঠিক আছে। কিন্তু ভাই এমনি ট্রায়াল দেওয়ার জন্য যখন আমি এই রিমটা ঢুকাইলাম পিছনে, আরে মানে আমার বাইকের পিছনে আর কি, আচ্ছা মানে ভাই আপনারাই দেখেন এতটুক পরিমাণ জায়গা নাই যে কোথায় আমি পকেট লাগাবো, কোথায় চেন লাগাবো, আর কোথায় বা আমি আমার বাইকের পিছনের ব্রেকটা বসাবো। তো ভাই এত টাকা দিয়ে এই রিম নিয়ে আসা কি আমার লস হয়ে গেল? আরে ভাই টেনশন নিয়েন না, আপনাদের মেয়াও গালিব যেহেতু নিয়ে আসছে স্পেশাল একটা জিনিস, যেভাবেই হোক আর সেভাবেই হোক বাইকে তো ইনস্টল হবে। এর আগে এই রিমে ইনস্টল করতে হবে আমাদের স্পেশাল সেই পেরলি রোসোর চাকা, না হলে ভাই বিশ্বাস করেন আমার মনটা হয়ে যাবে একদম ফাঁকা। যেহেতু 180 সেকশনের এই টায়ারটা আমরা স্টক রিমে সেট করছিলাম, এটা আমাদের সেট করতে একটু কষ্টই হয়ে গেছিল, তারপরেও একদম পারফেক্ট ভাবে ফিটিংস হয়েছিল। তবে এইটা এখন আমাদেরকে আবার খুলতে হবে। এখন ভাই খোলাটা আসলে কতটা প্যারাদায়ক এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগে আপনাদেরকে বলে দেই ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন, কারণ আমি ভিডিওতে A to Z সম্পূর্ণ দিয়ে দিছি যে একটা বাইকে যদি আপনারা মোটা একটা রিম ইনস্টল করেন মোটা টায়ারের জন্য, তো এটা কিভাবে করতে হবে, কোন জায়গায় কতটা কাটাকাটি করতে হবে, কোন জায়গায় কোন জিনিসটা লাগবে, মানে সবকিছুই আপনারা আমার ভিডিওতে একদম খোলামেলা ভাবে পেয়ে যাবেন। সো এখানে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ আগায় গেছে, মানে টায়ারটা আমরা খুলে ফেলছি, আর এখন এই টায়ারটা আমরা ইনস্টল করতে যাচ্ছি আমাদের নিয়ে আসা স্পেশাল রিমে, যেটা কিনা আমাদের বাংলাদেশে আফটার মার্কেট অ্যাকসেসরিজ এর মধ্যে সবথেকে মোটা একটা রিম। তো এই নতুন মোটা রিমে টায়ারটা ইনস্টল করার জন্য ফার্স্টে আমরা টায়ারটা একদম ক্লিন করে নিলাম, কারণ এর মধ্যে পুরাতন জেল গুলাও ছিল। তো সবকিছু ওকে করার পর এখন আমরা এই মোটা রিমে আমাদের টায়ারটা ইনস্টল করব। ভাই আপনারা জাস্ট দেখেন যে কি পরিমাণ মোটা, বাপরে! আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন, সামনে আরো বড় বড় টুইস্ট আছে। এর আগে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে এই রিমে এত মোটা টায়ারটা বসানোর জন্য। আর সব থেকে মজার ব্যাপার, এখন আমাদেরকে কোনো কষ্টই করতে হবে না, এই রিমে এই টায়ার খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে যায়। আর এর কারণ হচ্ছে এই রিমটা এই টায়ারের জন্যই। যদিও এই রিমে 220 পর্যন্ত টায়ার বসবে, তবে আমার R15 V3 এর জন্য 180 বেস। এখন আপনারা অনেকে বলবেন কেন ভাই অন্যান্য রিম গুলাতে তো অনেকে 200 পর্যন্ত লাগায়। ভাই অন্যদের রিম গুলা হচ্ছে 5.5 আর আমার এই রিম হচ্ছে 6.2। তো ব্যাপারটা বুঝতে হবে, চাইলেই তো আর বসবে না, আর বসাইলেই বসানো যাবে, তবে সুইং আর্মটা চেঞ্জ করতে হবে। আমার মতে স্টক যেটা আছে ওইটাই বেস, ওইটাতেই 200 পর্যন্ত হয়, 210 পর্যন্তও হয়। এখানে ব্যাপারটা হচ্ছে রিম বড় হওয়ার কারণে আমার যেটা 180 ওইটাই দেখতে মনে হবে 200-র মতো। তো এত উদাহরণ দিয়ে দিয়ে আমাকে বুঝাইতে হবে না, ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওতে যা দেখা যায় তার থেকে আরো ভালো দেখা যায় চোখের সামনে। কথা বলতে বলতে আমাদের টায়ার ইনস্টল করা হয়ে গেছে, আর এখন আমরা পাম্প দিব। পাম্প ভাই জাস্ট আপনারা দেখেন একবার প্রপার ভাবে সেট হওয়ার পরে এখন জাস্ট টায়ারের লুকসটা দেখেন। তো এখন আমি যেটা করব, আমার স্টক রিমের সাথে পাশাপাশি রেখে দুইটা কম্পেয়ার করব। ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর ফাইনাল লুকসটা আপনারা দেখতে পাবেন বাইকে ইনস্টল করার পর। এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে অ্যাপোলো টায়ারের পাশে যদি এই টায়ারটা রাখা হয় তাহলে আসলে কতটা ডিফারেন্স লাগে, শুধু আপনারা দেখেন একবার। আর এত বেশি মোটা লাগার কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে রিম। এছাড়াও আপনারা জাস্ট আমার বাইকের পাশ থেকে এই টায়ারটা যে আমি মানে ফ্লোরের মধ্যে ফেলাই রাখছি, আপনারা জাস্ট দেখেন, মানে এখান থেকেই কতটা বড় লাগতেছে। ভাই যখন এটা ইনস্টল করব তখন আরো কতটা জোশ লাগবে, এক্সাইটমেন্টে আমার মাথা আর আমার মাথায় নাই। সত্যি কথা বলতে এই যে মোটা রিমের মধ্যে মোটা টায়ারটা আমি ইনস্টল করে বাইকে সেটআপ দিচ্ছি, এইটা চাইলেও আমি প্লাগ এন্ড প্লে করতে পারবো না। এর জন্য অনেক টাইমের ব্যাপার, অনেক কাজের ব্যাপার, কারণ এগুলো ঠিকভাবে না করলে, ঠিকভাবে না বসাইলে আমারই বিপদ। এর মানে আপনাদেরকে আমি এইটাই বুঝাইতে যাচ্ছি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে আপনাদেরকে কথা দিলাম 2-1 দিনের মধ্যে আমি সম্পূর্ণ একদম A to Z ভিডিও আপনাদেরকে দেখাবো, যে আমার টায়ার ইনস্টল করার জন্য আসলে রিমের কোন জায়গায় কি করতে হয়েছে, সুইং আর্ম কাটা লাগছে কি লাগে নাই, কোন জায়গায় কোন পয়েন্ট বসাইতে হয়েছে, মানে ছোট ছোট একটা অংশ আপনাদেরকে আমি বাদ দিব না দেখানো। এমনিতেই আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল, তার উপরে আমাদের সম্পূর্ণ কাজও এখনো সম্পূর্ণ হয় নাই, আর খুব চেষ্টা করব কাল পরশুর মধ্যেই আপনাদেরকে ভিডিওটা দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।